নমস্কার, সিম্পল ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ এই ব্লগটা সকাল থেকে শুরু করছি। আমাদের বাড়িতে প্রতিদিন অনেকগুলো পাখি আসে, তো আপনাদের সঙ্গে কিছু পাখি শেয়ার করিনি আমি কোনোদিনও এই ভিডিওগুলো। আজকে ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রতিদিন বাড়িতে যা থাকে পাখিগুলোকে একটু খেতে দেওয়ার চেষ্টা করি। বিস্কুট, মুড়ি, বাড়িতে যা থাকে যেটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমাদের চারদিকে জীবজন্তু পাখিরা সবাই যে অভুক্ত ঘুরে বেড়ায়, ওরা কিছু আমাদেরকে বলতে পারে না। তাই আমরা যদি আমাদের খাবারের মধ্যে কিছু খাবার যদি এদেরকে দিই, তাহলে ওরা আর অভুক্ত থাকে না, তাই না? সামর্থ্য না থাকলে বাড়িতে যা বিস্কুট, মুড়ি যাই থাকুক না কেন, একটু এদেরকে দিলে মানে ওরা একটু খুশি হয়। ওদের অভুক্ত আর থাকতে হয় না, ওরা একটু আনন্দ করতে থাকে। দেখো কী সুন্দর পাখিগুলো আনন্দ করছে খেতে খেতে। আবার আর একটা পাখি ওই দেখো গাছের ডালে গিয়ে খেলা করছে, আর একজনকে খাইয়ে দিচ্ছে ওর বাচ্চাটাকে। কি সুন্দর একটা মুহূর্ত দেখো। এই সুন্দর মুহূর্তটাকে আমরা যদি একটু ভালো করে মানে একটু করতে পারি, তো দেখো বাচ্চাটাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। এখানে আর একটা পাখি, এই পাখিটা কি বলে বলুন তো? আমাদের এখানে ছাতারে পাখি বলে, তো আপনাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানাবেন। এখানে একটা শালিক পাখি উড়ে গেল। তো এখানে অনেকগুলোই পাখি, আরও অনেক পাখি আসে, সে আজকে আসেনি। এই যে মোবাইল উঠে আমরা প্রকৃতির জিনিসগুলো দেখতেই ভুলে গেছি, এই জিনিসগুলো আমরা অনুভব করতেই ভুলে গেছি, আমরা এদিকে তাকাইও না। কিন্তু এইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখতে। গল্প করতে করতে চলুন, চাটা বসিয়ে দিয়েছি, ওর বাবা আবার খেয়ে বেরোবে। তো চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, প্রতিদিনের মতো আদা দিয়ে গ্রিন টি। তো এই করতে করতে ছেলের দেখো দুষ্টুমি, ছেলের ইচ্ছা হয়েছে ও দোলনাতে দোলা খাবে একা একা। ও তো খেতে পারে না, তো ও বাবা একটু ধরে আছে আর ও দোলনা খাচ্ছে। আবার নেমে যাওয়ার চেষ্টাও করছিল, তো ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। ও হয়তো ঠিক মতো বসতে পারছে না, তাই জন্য ওর হয়তো কষ্ট হচ্ছে, হয়তো ওর বাবা আবার সেলফি তুলছে। বাচ্চাদের তো কখন কি মাথায় আসে ওদের মানে কিছু বুঝতে পারি না। আমার ভিডিওতে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হয়, কিন্তু আমি নতুন ভিডিও বানাচ্ছি, যদিও আমার ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। ও যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমাকে যদি একটু সাপোর্ট করেন আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সামনের দিকে এগিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাইকে যেমন আপনারা সাপোর্ট করেন, আমাকে একটু যদি সাপোর্ট করেন। আমি গ্রামের একটা স্বচ্ছ সাধারণ একটা মেয়ে, তো আমি সারাদিনে কি করি না করি সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। কাণ্ড দেখো, ও তো আবার নিচে নেমে যাচ্ছে দেখো। তারপর সকালে টিফিন নিয়ে চলে এসেছি। সকালের টিফিনে একটু নানান রকম সবজি দিয়ে তরকারি বানিয়েছিলাম আর লুচি করেছিলাম। তো পাশে সবজিগুলো আছে, তো আমি ভিডিও করছিলাম, দেখা যাচ্ছে। এগুলো খেয়ে নিয়ে আবার রান্না করব। সকালের জলখাবারে এইগুলো সাধারণত থাকে না, কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্যরকম টিফিন করা যাক। ওই জন্য একটু সাধারণ যে সবজিগুলো বাড়িতে থাকে সেই সবজিগুলো দিয়ে তরকারি করে ও 4-5টা লুচি করে খেয়েছিলাম। তারপর গাছ থেকে একটা পেঁপে পেড়েছিলাম আগের দিন, সেই পেঁপেটা পেকে গেছে, তাই ছেলেকে ভাবলাম একটু কেটে দিই আর আমরাও একটু খাবো। পেঁপেটা কি সুন্দর লাগছে দেখো, হলুদ কালার একদম। কিন্তু ছেলেকে দিতে যাচ্ছি, ও খাবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।